হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি হয়তো সবাই ভালোই আছো। দুদিন ব্লগ আপলোড দিয়ে নিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ আপলোড দিতে এসেছি। কারণ আমি কাজ করছিলাম, তাই জন্য দুদিন ব্লগ আপলোড দিতে পারিনি। তারা তোমাদেরকে দেখাচ্ছি এই কাজগুলো করছিলাম, আমাদেরই ঘর করছি, তাহলে এই কাজের টাইমে ব্যস্ত থাকছি, তার জন্য ভিডিও করার টাইম পাই না। আজকে একটু সকালে কাজ হয়েছে, তাই জন্য আজকে টাইমটা পেলাম সামান্য। তবে যতটুকু হয় তবুও আমি আজকে কী বলবো, আর একটা খুশিরও খবর আছে, আবার একটা দুঃখেরও খবর আছে। তোমার যে পায়রার ভিডিওটা করেছিলাম, হেল্পিং ভিডিওটা, যেটা আলাদা পায়রা ছিল, অন্য পায়রা ছিল, যার পায়ে দড়ি বাঁধা ছিল। আজ পর্যন্ত আমি 2 মাস থেকে ভিডিও আপলোড দিচ্ছি, 2 মাস থেকে ভিডিও আপলোড করছি, কিন্তু কোনো দিন এতগুলো লাইকস আসেনি। হ্যাঁ, ভিউজ হয়তো কম আসছে, হয়তো 4000 মতন ভিউজ এসছে, কিন্তু লাইক কী বলবো, তোমার 170টা না 72টা লাইক আসছে। কী আর বলবো, এত খুশি। আজ প্রথমবার যে এতগুলা লাইক আসছে, কী বলবো, আর 5-6টা শেয়ার এসছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত খুশি। আর একটা দুঃখের বিষয়, আর একটা কি, তাতে আমি 3-4 দিন হবে হয়তো, আমি সন্ধ্যার দিকে বসেছিলাম, মাচানে বসেছিলাম, আর কিছু লোক, আমি নাম বলবো না, কিছু লোক আমার ব্যাপারে আলোচনা করছিল। ওরা আমাকে হয়তো লক্ষ্য করেনি, কিন্তু আমি তাদেরকে লক্ষ্য করেছিলাম। যে তারা আমার ব্যাপারে বলা কথা করছিল যে হ্যাঁ, তো ওই আমাকে নাম করে, হয়তো আমার নাম করেই বলছিল, অন্যজনকে বলছিল যে ওকে দেখ, ও নামাজ পড়তে এসে আমার ভিডিও আপলোড দিছে। তা ভাই বা চাচা, আমি তোমাদের কাছে আমি কী অন্যায় করেছি? আমি ভিডিও আপলোড দিচ্ছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্লগিং করছি, দাদা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদেরকে নামাজটা কেন জানতে হবে? বলো, তোমরাই বলো। আমি নামাজ পড়ছি, হ্যাঁ আমি পড়ছি নামাজ, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কি করে জানলা যে আমার নামাজ কবুল হবে কি হবে না? তোমরা সবাই আমার ব্যাপারে বলা কথা করছো যে হ্যাঁ, না নামাজ পড়ছি, আবার কেন ভিডিও করছি, এরকম আমার সামনে, মুখের সামনে এসে বলো। আমার নামে দুর্নাম কেন তোমরা গাইছো? তোমরা কেন বলছো যে হ্যাঁ ভিডিও করছি, আবার সেই নামাজ পড়ছি, তো নামাজ কাজে লাগে না? আরে ভাই, আমার নামাজ কাজে লাগছে কি লাগে না সেটা আমি বুঝবো, আমার রব বুঝবে, আমার আল্লাহ বুঝবে যে হ্যাঁ কার নামাজ কবুল করবো কি কার নামাজ কবুল করবো না। কিন্তু তোরা কেন বলতে এসেছিস? তোদের বলার দরকার কি? তো আমি তোমাদেরকে বলছি, আমি জানি যে তুমি এই ভিডিওটা দেখছো, আমি তোমাকেই বলছি, সাবধান করছি, বা সাবধান হয়তো করছি না, হয়তো বলছি, ভালোভাবে বলছি যে তুমি আমার যেই বা হও, নাম বলবো না, তুমি আমার যেই হও, আমি জানি যে তুমি ভিডিওটা দেখবা। তোমাকেই উদ্দেশ্য করে বলছি, সেদিন তুমি যে আমার নামে বদনামগুলো বললা, তুমি হয়তো আমাকে লক্ষ্য করনি যে হ্যাঁ আমি আছি কি নেই, কিন্তু আমি ওখানে ছিলাম, উপস্থিত ছিলাম। আমি মাচানে বসেছিলাম, আর তোমরা বসে দুয়ারের সামনে বসে তোমরা গল্প করছিলাম। আমি তোমার কথাটা স্পষ্ট এবং ভালোভাবেই শুনতে পেলাম যে তোমরা আমার নামে বদনাম করছো। তোমরা বলছো যে হ্যাঁ ভিডিও করছি, বলছে যে ভিডিও করে কী হবে, আর কী হবে কি না হবে সেটা আমি বুঝবো। তোমাদের বলা দরকার কি? আমি ভিডিও করছিলাম কি না করছিলাম সেটা আমি বুঝবো, তা তোমাদের দেখা দরকার কি? আমি আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, সেটা আমি বুঝবো। তুমি তো নামাজ পড়ো না, তাহলে তুমি কেন বলতে চাইছো যে হ্যাঁ তোর নামাজ কবুল হয় না, বা তুই ভিডিও করছিস তো নামাজ কবুল হবে না? হবে না কি হবে, তুমি কি করে বলতে পারছো? সেটা আল্লাহ বুঝবে। আল্লাহ কার নামাজ কবুল কার কাছে পছন্দ করবে, কার পছন্দ করবে না, সেটা আল্লাহ বুঝবে। তা তোমার বলা দরকার কি? তোমাকে আমি ভালোর জন্যই বলছি যে এরকম দুর্নাম করো না, কারণ তোমার যতটুকু ইমান রয়েছে, চুল পরিমাণ যদিও বা ইমান থাকে, তুমি এক চুল পরিমাণ যদিও বা ভালো কাজ করে থেকো কি না, তাহলে সেটা কিন্তু বিফলে চলে যাবে, কোনো কিছু থেকে তোমার কাজে লাগবে না। যেইটুকুই তুমি কারোর নামে না জেনে শুনে অজানাতেই যদি করো, চুগলি করো, বা বলতে তো হয় না, না বললেও চলে না। আমি ভিডিওটা বানাতাম না, আমি খুশির জন্য বানালাম, কিন্তু তোমরা সেদিন যেভাবে আমার নামে বললা, আমি সিরিয়াসলি বলছি, অনেক অনেক খারাপ লেগেছিলো। কিন্তু করার কিছু নেই, ভিডিও আমি কন্টিনিউ, যেহেতু আমি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যেহেতু বলে রেখেছি, সেহেতু আমি ডেলি ব্লগিং করব। 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছরই লাগুক, ভিডিও করতে যেহেতু শুরু লাগেনি, যেহেতু 2 মাস যেহেতু কন্টিনিউ হয়ে গেছে প্রায়, সেহেতু আর ভিডিও করবই।
কেউ আটকাতে পারবে না। ভিডিও করি 5 বছর, যেহেতু 5 বছর 10 বছর যদি বা কিছু না হয়, আমরাও কিছু হয় না, যদিও বা হুন যাই তাহলে বলা যায় না ভাই। তোমরা একটু পাশে থাকো, তোমরা সাপোর্ট করে। ওই ভিডিওটা যেহেতু করেছিলাম অতি 170টা, তার উপরেও লাইক এসছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করলেই, এভাবে পাশে থাকো তোমরা।